প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে WBIT কলেজগুলিতে তোমরা যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা যারা চয়েস ফিলিং করেছিলে, এখন বর্তমানে কিন্তু এখানে অ্যালটমেন্ট জারি করা হয়েছে কিংবা রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তোমরা যে কলেজের নামগুলো চুজ করেছিলে এবং ট্রেডের নামগুলো সিলেকশন করেছিলে, এবার তুমি কোন কলেজটা পেয়েছো এবং কোন ট্রেডটা তুমি পেয়েছো এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে। তাই এই অ্যালটমেন্টটা তোমরা কিভাবে চেক করবে, চেক করার পর তোমাদের কি করতে হবে, অ্যাডমিশন তোমাদের কোন ডেটের মধ্যে হতে হবে, টু যেটা বলছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর এখানে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য অলরেডি রেজিস্টার সাইন ইন এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ইনপুট করবে এবং তারপরে ঘটে তোমাদের ডেট অফ বার্থ একসঙ্গে ইনপুট করে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই চেক করতে হবে। এবার তুমি যে চয়েস ফিলিংটা করেছিলে এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখবে তোমরা চয়েস স্ট্যাটাসের নিচে রয়েছে অ্যালটমেন্ট স্ট্যাটাস। এখানে কিন্তু দেখাবে ডান দিকে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট কিন্তু পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা থাকবে সিড অ্যালটমেন্ট ITI অ্যাডমিশন 2025 ফর ফেজ 1, যেখানে কিন্তু তোমাদের গ্রুপের নাম, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমার নাম লেখা থাকবে, তোমার র্যাঙ্ক কত, তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করেছো, তোমাদের ওই কাস্ট ক্যাটাগরির র্যাঙ্কটা কত এখানে কিন্তু তোমাদের এখানে শো করবে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তুমি কোন কলেজটা পেয়েছো এবং তার সঙ্গে সঙ্গে তুমি কোন কোটার আন্ডারে কোন ট্রেডটা তুমি পেয়েছো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে অ্যালটমেন্ট ITI, এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কলেজের নামটা। এখানে তোমাদের যে কলেজের নাম লেখা থাকবে তোমাদের কিন্তু ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং তার নিচে রয়েছে অ্যালোটেড ট্রেড, অর্থাৎ তুমি যে ট্রেডটা পেয়েছো এখানে কিন্তু তোমাদের ওই ট্রেডের নামটা লেখা থাকবে। অর্থাৎ চয়েস ফিলিং করার সময় তুমি যে সমস্ত কলেজগুলোর নাম চুজ করেছিলে, তুমি হয়তো 5টি কিংবা 10টি কিংবা 15টি কলেজের নাম এবং ভিন্ন ভিন্ন ট্রেড তোমরা সিলেকশন করেছিলে। তো তার মধ্যে তুমি কোন কলেজটা পেয়েছো, ওই কলেজের মধ্যে তুমি কোন ট্রেডটা পেয়েছো এখানে কিন্তু তোমাদের শো করবে। এবার এখানে তোমাদের অ্যালটমেন্টটা চেক করার পর এবার তোমাদের পরবর্তীতে কি করতে হবে, কোথায় গিয়ে তোমাদের ভর্তি হতে হবে এই সংক্রান্ত কিন্তু গত তোমাদের দুদিন আগে এই ওয়েবসাইটে তোমাদের একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের টু জেড বলছি, তোমরা দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি, যেটা কিন্তু গতকাল এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 তারিখে। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ সাবজেক্টে যে অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্টস ইন ITI ডিউরিং দ্য অ্যাকাডেমিক সেশন 2025-26। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু আগামী 2 সেপ্টেম্বর 2025 তারিখে তোমাদের অ্যালটমেন্টটা জারি হবে। তো এই মতো কিন্তু জারি অলরেডি হয়ে গেছে। এখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস হু উইল টেক অ্যালটমেন্ট লেটার ইন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং উইল টেক অ্যাডমিশন ফ্রম নিয়ারেস্ট গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সার্ড পলিটেকনিক অথবা গভর্নমেন্ট ITI অথবা গভর্নমেন্ট ITI রানিং আন্ডার PTB বিটুইন 2 and 8 সেপ্টেম্বর 2025 তারিখ। Admitted students will have to report for classes from 8 সেপ্টেম্বর 2025 তারিখ। অর্থাৎ এই অ্যালটমেন্টে তোমরা যারা চান্স পেয়েছো এবং তোমরা যারা সেকেন্ড ফেজে তোমরা চান্স পাবে, তোমাদের সবাইকে তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত ITI কলেজ রয়েছে, তুমি যে কলেজে চান্স পেয়েছো ওখানে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে 2 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর এর মধ্যে, ওকে। এবং যারা তোমরা ভর্তি হবে তোমাদের কিন্তু ওই দিন থেকে, অর্থাৎ লাস্ট ডে তোমাদের রয়েছে 8 সেপ্টেম্বর 2025 তারিখ, ওই 8 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। তার জন্য তোমাদের যাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছাকাছি তোমাদের ওই কলেজে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে, ওকে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা OBC ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কি আপডেট, এখানে বলা আছে ফর OBC ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ অ্যালোটেড অ্যাডমিশন আন্ডার OBC ক্যাটাগরি অন প্লেসমেন্ট অব আইদার অরিজিনাল সার্টিফিকেট ইস্যু আফটার 27/5/2025। অর্থাৎ যারা তোমরা OBC সার্টিফিকেটটা বানিয়েছো, রিভ্যালিডেট করেছো 27/5/2025 তারিখের পর, এবং এখানে বলা হচ্ছে অর দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন মে বি গিভেন অন সাবমিশন অব অ্যাকনোলেজমেন্ট স্লিপ এগেনস্ট দ্য নোটিফিকেশন ডেট 27/5/2025। হাউএভার দ্য অ্যাডমিশন
will stand cancel if the student cannot present original caste certificate issue after 27/5/2025 বিফোর স্টার্ট ক্লাস 8 সেপ্টেম্বর 2025। অর্থাৎ যারা তোমরা ওবি সার্টিফিকেটের জন্য রিভ্যালিডেট কিংবা রি ইস্যু করেছিলে, তোমরা যারা এখানে চয়েস ফিলিংয়ের আগে যারা তোমরা আপডেটটা করেছিলে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়ে, তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনাল যে রিভ্যালিডেট কিংবা রি সার্টিফিকেটটা ওইটা তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের ওখানে সাবমিট করতে হবে। যদি না তোমরা সাবমিট করো তোমাদের কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম এবং এই সংক্রান্ত কিন্তু এখানে তোমাদের গুরুত্বপূর্ণ এখানে কথাগুলো বল রয়েছে। এবার তোমাদের নেক্সট বলে দিই, তোমাদের অনেকের নামটা এই ফার্স্ট অ্যালটমেন্টে আসেনি, তোমরা ওয়েট করো, তোমাদের কিন্তু সেকেন্ড অ্যালটমেন্ট জারি হলে কিন্তু অবশ্যই তোমাদের ওখানে নামটা এসে যাবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তিটা হতে হবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তোমাদের ওই সমস্ত কমেন্টের অ্যান্সারটা কিন্তু তোমাদের আগামীকাল ভিডিও দিয়ে দেবো। ওকে, তো যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।